খুলনা ইউনিভার্সিটিটা নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে ফার্স্টে আসে ডিসিপ্লিনটা অন্যান্য ভার্সিটির তুলনায় এটাতে অনেক বেশি। কেননা তুমি খুলনা ভার্সিটির সার্কুলারটা একটু দেখো, সেখানে দেখবা তোমার ওরিয়েন্টেশন ক্লাস, মেধা তালিকা প্রকাশ, রেজাল্ট এবং কবে থেকে কি হবে A to Z তারা বলে দিয়েছে। অর্থাৎ তোমার অন্যান্য ভার্সিটির তুলনায় এখানে সেশন জট নাই বললেই চলে। এবং গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে এখানে অনার্স শেষ করতে দেখা যাচ্ছিল যে 4 বছরের বেশি টাইম লেগে যাচ্ছিল, যার কারণে এরা কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে খুলনাতে তোমার কারেক্ট 4 বছরেই অনার্স শেষ হয়ে যায়, যার কারণে খুলনাটা আসলে গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে। তো এদের যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারটা আমরা যদি একটু এক্সপ্লেনেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে তোমরা অলরেডি জানো যে এর আবেদন কবে থেকে শুরু হবে এবং কি কি সবকিছু তোমরা জানো। আবেদন 10 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবং শেষ হবে 10 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত। তবুও তোমরা রাত ওই 11:59 পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, এতটা রিস্ক আসলে নেওয়া ঠিক না, তার আগে তোমরা করে ফেলবা অবশ্যই। এবং আবেদন যোগ্যতা দেখো, আবেদন যোগ্যতা আমরা যদি দেখি তাহলে আমরা আবেদন যোগ্যতা দেখলে এখানে বুঝতে পারবো সেকেন্ড টাইমার রয়েছে, কারণ এসএসসি 2021 এবং 22 এবং এসএসসি 2023 এবং 24 অর্থাৎ সেকেন্ড টাইমার রয়েছে। এবং আরো একটি ভালো সংবাদ হচ্ছে যে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা যাবে না। কি হবে না ভাইয়া? কোনো মার্ক কাটা যাবে না, অর্থাৎ সেকেন্ড টাইমাররা তুমি অনায়াসে এখানে এক্সাম দিতে পারবা। এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, কারণ খুলনাতে আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেখতে পাই, যার কারণ আমরা এখানে দেখছি যে এসএসসি 2019 অথবা 20-এ তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো, 2019 অথবা 20-এ তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তুমি খুলনাতে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সাম দিতে পারবে, যা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে পড়তেছো। এবং এরপরে ভর্তি পরীক্ষা কবে হবে সেটাও যে আমরা দেখি, আমরা এখানে ইউনিটগুলো যেগুলো রয়েছে 4টি ইউনিটে আসলে পরীক্ষা হবে। ইউনিট সি, এটা দেখো ইউনিট সিতে আমরা অন্যান্য ভার্সিটি দেখি কি যে বি ইউনিটটা সাধারণত আর্টস ইউনিট ধরা হয়, কিন্তু এখানে ইউনিট সি দেখো কলা, মানবিক, আইন ও শিক্ষা, চারুকলা, এটা হচ্ছে মূলত আর্টসের জন্য। এবং ইউনিট ডি এটা মূলত হচ্ছে কমার্সের জন্য, এখানে ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন ইউনিট বা স্কুল বলা হয় এখানে, ঠিক আছে। এবং এটা পরীক্ষা হবে 17 এপ্রিল এবং 18 এপ্রিল মূলত সায়েন্সের জন্য। কাদের জন্য? এখানে হচ্ছে মূলত সায়েন্সের জন্য, যারা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পরীক্ষা দিবা। দেখো ইউনিট এ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা এবং ইউনিট বি জীববিজ্ঞান ইউনিট অথবা স্কুল, এখানে ইউনিটগুলোকে সাধারণত স্কুল বলা হয়ে থাকে। এবং আমি যে এখানে আরেকটি বিষয় আলোচনা করি, যারা তোমরা আর্টসে পড়তেছো এদের টোটাল দেখো এখানে লয়ের জন্য 40টি সিট রয়েছে। এবং খুলনা লয়ের জন্য খুবই একটা মানে আকর্ষণীয় সাবজেক্ট, ডিমান্ডফুল একটা সাবজেক্ট হচ্ছে ল, যার কারণে লয়ের প্রতি কিন্তু সবার একটা অ্যাট্রাকশন থাকে এবং ল আসলে একটা ডিমান্ডফুল সাবজেক্ট, বিশেষ করে খুলনার মধ্যে। এবং আবেদন ফি যদি আমরা দেখি, দেখো এ বি সি 3টে ইউনিটেরই আবেদন ফি হচ্ছে 1000 টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি হচ্ছে 700 টাকা। যদিও এটা কমানোর কথা ছিল, কিন্তু প্রাসঙ্গিক অনেক কারণে বা যে কারণে হোক তারা কিন্তু কমাতে পারেনি। এবং স্থাপত্য ও চারুকলা অর্থাৎ যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা তাদের এবং চারুকলা এদের অতিরিক্ত 200 টাকা এর সাথে অ্যাড করতে হবে। কি হবে? দেখো চারুকলা ইউনিট সি এর জন্য 1000 টাকা তোমাকে দিতেই হবে, সাথে তুমি যদি চারুকলা এক্সাম দাও সাথে আরো 200 টাকা অ্যাড হবে, অর্থাৎ 1200 টাকা। সেম ভাবে তুমি যদি আর্কিটেকচারও এক্সাম দাও সেম ভাবে তোমার ওখানে 200 টাকা আরো বেশি করে অ্যাড করতে হবে। এখন দেখো তোমার আবেদন যে যোগ্যতাটা রয়েছে, তোমাদের জিপিএ এর একটা কথা থাকে তাই না? জিপিএ তোমরা যদি দেখো যে টোটাল 7.50 লাগবে, তুমি যে পরীক্ষা দিতে যাও তোমাকে টোটাল 7.50 লাগবে। এবং এরা কিন্তু সার্কুলার এটা বলে নাই যে তোমাকে এসএসসি তে 3.50 বা 3 পয়েন্ট পেতে হবে বা এইচএসসি তে 3.50 বা 3 পেতে হবে, এরকম কোনো তারা কন্ডিশন দেয়নি। তুমি টোটাল 7.50 নিয়ে আসো, তুমি অ্যাপ্লাই করো, এক্সাম দাও, ওদের কোনো ঝামেলা নাই। এবং চারুকলা, এই চারুকলার জন্য কিন্তু 7.00 হলেই তুমি এক্সাম দিতে পারবে। এবং এখানে তোমার আরো কথা আছে, সেটা হচ্ছে যে কেন্দ্র নিয়ে একটু ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে খুলনা, ঢাকা, রাজশাহী। অনেকে বলতেছো ভাইয়া রংপুর বা চট্টগ্রাম এগুলোতে কেন তারা দিল না? দেখো খুলনা কিন্তু আগে যখন এক্সাম হতো তখন কিন্তু তারা ওই বাহিরের ভার্সিটিতে এক্সাম নিত না, তারা মূলত খুলনাতেই এক্সাম নিত, যার কারণে তাও এবার দুইটা তারা বেশি অ্যাড করেছে, ঢাকা এবং রাজশাহী। তোমরা আবেদন যখন করবা তখন তোমাদের সিলেকশনে তোমরা আসলে এই যে কেন্দ্র সেটা তোমরা সিলেকশন করতে পারবে, ওখানে তোমাদেরকে চয়েস দিয়ে দিতে হবে, তাহলে তোমাদের সেই কেন্দ্রের মধ্যে অর্থাৎ সেই বিভাগের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়ার একটা সুযোগ থাকবে। এবং নেগেটিভ মার্কস যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি 0.25, অর্থাৎ 4টা ভুলে 1 মার্ক কাটা যাবে। তুমি 4টা ভুল করলে তোমার 1 মার্ক মাইনাস হয়ে যাবে। এবং জিপিএ ভাইয়া এখানে জিপিএ এর প্রতি কোনো মার্কস নাই, জিপিএ কোনো মার্কস নেই। ঢাবিতে আমরা দেখতে পারি মার্কস রয়েছে, অন্যান্য ভার্সিটির সাস্টে মার্কস রয়েছে, কিন্তু এদের কথা হলো যে পাস্ট নিয়ে কোনো আলোচনা করা যাবে না। তুমি পাস্টে যা করছো, তুমি এডমিশনে ভালো করো, তুমি ওখানে পড়ো, তুমি একটা ভালো কেরিয়ার বিল্ড আপ করো, তাই তারা এখানে পাস্ট নিয়ে কোনো টানা হেঁচড়া করে নাই। অর্থাৎ তোমার জিপিএ তে এখানে কোনো মার্কস লাগবে না, তুমি
যে জিপিএ নিয়ে আসো জাস্ট 7.50 হয়ে তুমি যদি মেরিট লিস্টে তুমি যদি ওখানে সিলেকশনে টিকে যাও, এরপর তুমি এক্সাম দিতে পারবা, ওদের কোনো ঝামেলা নাই। এবং পরীক্ষা এমসিকিউ প্লাস রিটেন, কি একটা ভালো একটা কাজ করেছে। তোমরা কিন্তু অনেকেই রিটেন দেখে ভয় পাও, কিন্তু আমি বলবো যে রিটেনে মার্কস তোলা ইজি, এমসিকিউ থেকে রিটেনের মার্কস তোলা ইজি, কারণ রিটেন তুমি লিখতে পারবে, প্র্যাকটিস করলেই তুমি রিটেন লিখতে পারবে। অর্থাৎ এটা কিন্তু ঢাবির মতো তারা করেছে, তোমাদের ঢাবির পরীক্ষাও কিন্তু যে 25 তারিখেই শুরু হয়ে যাচ্ছে। এবং এখানে যেটা বলেছে যে এমসিকিউ 60 মার্কস এবং রিটেন হচ্ছে 40 মার্কস, এর টোটাল হচ্ছে 100। টোটাল কত? টোটাল 100। এবং এদের দেখো কি বড় একটা কলিজা, এরা বলে দিয়েছে যে তুমি 60-এর মধ্যে 18 পেয়ে পাস মার্ক, অর্থাৎ তুমি 60-এর মধ্যে 18, এটা মিনিমাম ধরো 30%-এর মতো মার্কস আসে। অর্থাৎ 60-এর মধ্যে তুমি 18 পেলেই তুমি ওখানে পাস করতে পারো। মানে তাদের কি একটা কলিজা, ওরা তোমাকে একটা থ্রেট করতেছে যে তুমি 18 পেয়ে দেখাও, তোমার কি একটা কলিজা আছে, তুমি 18 আগে পাও, দেন আমাদের সাথে কথা বলো। যার কারণে তুমি 18 দেখে কিন্তু বুঝতে পারতেছো যে এর প্রশ্ন কোয়ালিটি কি রকম হতে পারে। তুমি যে বিগত সালের প্রশ্নগুলো দেখো, তাহলেই তুমি একটু ধারণা পেয়ে যাবা যে খুলনা ভার্সিটিতে আসলে কি একটা জিনিস, তখনই তুমি বুঝতে পারবে। আমরা যেমন জাহাঙ্গীর ভার্সিটিকে বলে থাকি কি, যে জাহাঙ্গীর ভার্সিটি হয়তো বা বাংলাদেশের বাইরের একটা ভার্সিটি, এর প্রশ্নের কোনো ঠিক নেই, কোথা থেকে প্রশ্ন করতেছে, কি করতেছে, স্টুডেন্টরা বুঝতেই পারে না। সেম ভাবে খুলনা যেহেতু এখানে বলে দিয়েছে যে 18-তে তুমি পাস, এমসিকিউ এর জন্য 18-তে পাস, এটা তুমি দেখেই বুঝতে পারছো যে প্রশ্ন কোয়ালিটি কিরকম হতে পারে। ভাইয়া আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি যে 18-তে পাস, এর জন্য তোমাকে কিরকম ভাবে পড়তে হবে। এবং এর যে পরীক্ষার ডেট দেখো এপ্রিল মাসে, তোমার কিন্তু এখনো অনেক টাইম রয়েছে। এবং এর মেবি জুন কি জুলাই হয়তো বা ওরিয়েন্টেশন ক্লাস হবে, সেই ডেটটাও তারা দিয়ে দিয়েছে। আমি সরি এখানে লিখতে ভুলে গিয়েছিলাম, মানে তাদের ওরিয়েন্টেশন ক্লাস কবে হবে সেটাও তারা বলে দিয়েছে। অর্থাৎ তাদের এখানে সবকিছু অফিসিয়াল, এখানে কোনো লুকোচুরি নেই যে ভর্তি হবে তারপর ক্লাস শুরু হবে, এমনটা এখানে কোনো সাইনই নাই। এদের কথা হচ্ছে না 4 বছরে অনার্স শেষ করবে, শেষ, অনার্স শেষ, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার এখানে আর কোনো দরকার নাই। এবং এর সাথে যে একটু বলে রাখি যে তোমরা যারা ইংরেজি নিয়ে এখনো চিন্তিত আছো, আমাদের কিন্তু ইংরেজি এখনো কোর্স চলছে অলরেডি, ঢাবির জন্য যে কোর্সটা সেটা এখনো চলমান। তোমাদের যদি ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে একদম পড়তে চাও, বেসিক থেকে অ্যাডভান্স, এটা জিএসটির জন্য যদি পড়তে চাও, তাহলে তোমরা 01720828052 তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ভাই এখানে তুমি ভর্তি হলে জিএসটির জন্য বলতে তুমি ইংরেজি একদম একটা গাইডলাইন পেয়ে যাবে, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে পড়তে হবে। এবং আমি তোমাদেরকে রুলস গুলো পড়াই দিব, প্র্যাকটিস গুলো যেগুলো করার মতো সেগুলো করাই দিব, সাথে তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। ভাই তোমরা অনেকেই বলো যে ভাইয়া পড়লেই আপনার কাছে পড়লেই হয়ে যাবে, কিনা ভাইয়া আমার কাছে না, তুমি যার কাছেই পড়ো তোমাকে অবশ্যই কিন্তু যে ভাইয়া বা যে টিচার পড়াবে তোমাকে সেই টিচারের পড়ার পাশাপাশি তোমাকে বাসায় যে কোনো বই, এডমিশন রিলেটেড যে বইগুলো আছে বইগুলো বের করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যে টপিক পড়াবে সেই টপিক অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি করতে পারো তখন দেখবে তুমি যে ভাইয়ের কাছেই পড়তেছো, দেখবে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারতেছো। এবং এই খুলনা শুধু নয়, তুমি যে জিএসটি এই কোর্সে এডমিট হও, তুমি যে কোনো ভার্সিটির জন্য একটা পূর্ণাঙ্গ ইংরেজি প্রিপারেশন পেয়ে যাবা। এবং তুমি যদি আরো ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের এই কোর্সে এনরোল করে আমাদের সাথে অ্যাড হয়ে কিন্তু ক্লাসগুলো করতে পারো। এবং ভাই খুলনার আরো কিছু কন্ডিশন রয়েছে, তোমাদের যদি সাবজেক্ট ওয়াইজ কন্ডিশন গুলো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এবং কোন ভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছ সেটা যদি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমি অবশ্যই সেই ভার্সিটি সম্পর্কে ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।